উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নূতন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুভিনিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষায় ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আমরা ফার্স্ট স্ট্যান্ডার্ডটা পড়েছি, পোয়েমে একটা একটা অংশকে বলে স্ট্যান্ডার্ড, আর যখন প্রোজ বা স্টোরি হয় তাকে বলে প্যারাগ্রাফ। তাহলে ফার্স্ট স্ট্যান্ডার্ড আমরা পড়েছি, সেখান থেকে আমরা দেখবো আমাদের বোঝা যে গেল কিনা। দ্য বোট সেল অন দ্য রিভার, শিপস সেল অন দ্য সি। সবাই সি বলছো? তাহলে আমি ঠিক করলাম। ক্লাউড সেল
দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাবতারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে। রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। ওই পথ, ওই জাহাজ শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। अच्छा, तेरे नजर में एक चीज आया है। राजस्व जिसमें का ट्यूशन पढ़ने जाता है, लेकिन स्कूल नहीं आता। सही बोलो, मैं भी तुझके बाद पढ़ने के लिए चाह रहा था, लेकिन इसकी ऑर्डर किस नजर में आती? ये लोग ट्यूशन पढ़ना चाहते हैं, लेकिन स्कूल का 4 दिन हम भगा दे। अरे इसलिए तो ये बात मैंने तुझको बोला। और जानते हो, वो लोग जाग लेता है, मैंने सुना है। उस भदादा का दुकान। इससे में एक बहुत बड़ा प्रॉब्लम हो गया। दोनों से गाल लेते लेते का हाल हो गया। आम ये लोग सर्विस नहीं करते तो आज का एकदम सही बोला। अच्छा, ये जाग का मतलब क्या है? और इनका किसी से भी गुस्सा था? एक संभा क्या चीज नहीं है। में जब आप लोग को भी क्या करेंगे? वो आपके लोग प्रेस की सामने लिख देते हैं, कुछ काम करना कुछ समय के लिए सारे काम अंदर से फिर कुछ समय बाद नष्ट कर देता है। ये तो कहने का जरूरत क्या है? इसमें का मतलब है इसमें कोई ऐसा खतरनाक बिजनेस में है प्रॉफिट के लिए हम लोग को नियम रहेगा। सुन लो, मैंने भी मेरे पिताजी के पास ये सुना है। मैंने देखने का लोग आया है। देख ये क्या होगा। नेक्स्ट महीना सुन लो, कल रास्ते में चलते जा रहे हैं। इससे बचने को कोई है कुछ भी नहीं। इससे बचने का उपाय तो हम लोग को उसका आमना सामना करना पड़ेगा। मनुष्य चल बदला का दुकान में और वालों को जरूर मिलेगा। हाँ चल चल, बदला का दुकान चलते हैं। अरे हेलो, क्या कर रहे हो इधर? लोग का पास जा रहा था, लेकिन तुम लोग यहाँ पे? लगता है लोग यहाँ पे करना चाहता है। इसका मतलब तू ही सब ऐसा सुचित का अरे हमारे साथ जो हमारे रोजगार वहाँ जाकर एक बार मिलने का उसमें जीवन को देख शरीर में कितना बदलाव आता है। ये तो क्या हो रहा है? ये सब नशा छोड़ दे। ज्ञान देता है ज्ञान। कोई ज्ञान का बात नहीं है, ये तुम लोग का छीना मारने का प्रॉब्लम है। संपा ये लोग नहीं सुधरेगा। चल उसका माता पिता के पास जाते हैं। माता पिता के पास? अरे जाओ जाओ, जिधर जाना है वहाँ जाओ। तुम लोग हमारे कुछ नहीं बिगाड़ सकते। बकवास बंद कर। अच्छा हम लोग के साथ चल एक बार मिलने का तुम्हें देखे तो दे कितना मजा आता है। देख देख, लगता है इन लोग को इस रास्ते से हटा
ज्यादा बोल मत और चल हम लोग के साथ 50 टका दुकान पे खूब मस्ती होगा। आजकल की दुनिया बहुत फास्ट है, इसलिए कह रहे हैं हमारे साथ चलो, तभी तो जीवन का मतलब समझ में आएगा। क्या राजू सही बोला ना? हाँ हाँ एकदम सही बोला। देख ना, तुम रास्ते में जा रहे हो, तो एकदम गलत रास्ता है। ए सुमिता, ये लोग नहीं समझेगा। चल चल हम लोग चलते हैं। 50 टका मस्ती होगा। लेकिन हम लोग का बेटा नहीं छोड़ना है। तू सही बोला। आओ हम लोग समझ लेते हैं। हम इस समाज को जागरूक बना देंगे। কোন গোবর ওই যে জার্সি গায়ের গোবর আরে বড় বড় গাছ আর শোন ওদের গোবরটা পাতলা আর ওদের গোবরের ডাইজেস্ট হয় না এ খায় তো পাতলা হয় এগুলো হবে না এবার দেশি দেখবেন আর যে গায়ের দেখবি গোবরগুলো খুব কালো বুঝতে পারছি খুব শক্ত শক্ত আছে সেইগুলোকে নিবি নিয়ে ভালো করে একদিকে জল দিবি না একদম ওর যা আছে ওইটাই করে লেবু বানাবে করে ধর এইটা বানাবে একটা গোল করে এটা আমি জ্যামিতি করি অত একটা চাকরি বানিয়ে নিবি বুঝলো তো আমি যেমন নিজে একটা নিজের হাতে নিজে করছি পাখি না এইবার দেখ করে এইরকম করে দাগ কাটবি আগে ঝাঁটাকাঠি দিয়ে অথবা ছুরি ডোরা দিয়ে ঝাঁটাকাঠি শব্দ বেশি বুঝলে না আগে তুমি দাগগুলো কেটে কেটে চলে যাবে এইবার একটু ছুরি নিয়ে এটাকে ডিচ করে কেটে এবারে এই অংশ বেরিয়ে এলো বাস এটা বুঝতে পারলি তো তারপরে গোল করে একটা রেখা দিয়েই ভালো করে হ্যাঁ হ্যাঁ ওই নিচে করে এইটা বেঁধে ঠিকই আছে এবার অত সূক্ষ্ম তো আর সম্ভব নয় মাঝখানে বুড়া উঠতে করে উঠতে এটা একটা হলো সুদর্শন চক্র আচ্ছা এগুলো ওইরকম যখন করবি এরকম করে করার পর ব্যাস দেখছিস একদম শক্ত গোবরের দিন আর বলি যদি পারিস ওখানে যদি হয় কিছু ডাস্ট মানে লাস্টিং করার দিবি পরে শক্ত হয়ে যাবে পরে অমনি গুটে অনেক দিন থাকে এইগুলো যেমন সিমেন্ট আমার যেমন এতে দেওয়া আছে খাইলের দেওয়া আছে ও কাজ যাবে হ্যাঁ ওখানে দেওয়ার দরকার এটা ফর লাস্টিং দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের এটা একটা করবে এর বড় একটা ছোট এগুলো এবার শঙ্খ আচ্ছা এগুলো হচ্ছে শঙ্খ এটাও শঙ্খ শুনো এরকম করে দেখবে এরকম করে নিয়ে এই পেছনটা একটু কেটে দিবে এটা শঙ্খকে ছবি আনলে এইরকমই পর এইরকম দেখেছিস হ্যাঁ যেমন লেচি কাটিস লেচিকেই আগের দিকে এরকম টিপে দিবি এই পেকটাকে এপাশে খুলে দিবি এবার দিয়ে এপাশে ধরে দিবি ঠিক আছে দেওয়ার পর লেচিটাকে একটু শঙ্খে যেমন লেচটা থাকে এবার দিবি দেখছিস তো দেওয়ার পর
এবার সঙ্গে দুটো থাকে জানিস তো, হ্যাঁ, দাঁত দাগ থাকে, থাকে। হ্যাঁ, হ্যাঁ। অনেকের এরকম থাকে ওষুধ দরকারি, এবার এইটা দিয়ে দিই সংখ্যা, সে সংখ্যা আছে। এবার এটা মাছ, এই মাছ করার শুরু কেন জানিস, ওই সেই একই লেচি পানি পেলি বা এগুলোকে লম্বা মতো করবি, লেচি বললো ওরে মাথাটাকে এই দেখ মাথার ঠ্যাং দিয়ে দেখছো, বলি তো ওরে মাথাটা গেল দিয়ে এটাকে টিপে দিবি। আর এটা হচ্ছে কাঁটার দিক, সিধা শিরা উপরে ওপর দিকটা হবে, দিয়ে এর পেছন দিকটা একটু ঢাল খাই দিবি। দেওয়ার পর এটা অনেকখানি ধরে তোমার জ্যা হচ্ছে, এবারে এটা হচ্ছে চুল, ওই ঝাঁটাঘাটি কাছাকাছি দিয়ে এই একটা এটা হচ্ছে মাছে কাঁটা সিধা, হলো তো? এটা একটা এইটাকে করা শুরু, এরকম লম্বা করলি, লম্বা করার পর 5টা আঙুলের মতো করে দেখছিস তো? এটা কাছাকাছি হয়নি, তবুও এরকম করে সরু করে দিবি, দিয়ে এখান থেকে একটু পড়াবি, এখানে পড়াবি, এখানে পড়াবি, এখানে পড়াবি, দিয়ে আগে একটা কেটে দিবি। এই মাথাটা চাপটা হবে, এদিকটা সরু, ঠিক আছে? দেওয়ার পর এবার এটাকে সরু করে দিবি হাতে করে, হলো? দেওয়ার পরে এই যে সিধা ভিতরে ফুলে, কাছাকাছি টেনে দেবো। ওকে? আর এটা এই একটা ফুল, এটা একটা ফুল, সে গোল লেছি ওরার পর দেখবি কটা আছে না, 4 ঘর বা দেখবি 1 2 3 4 5 সাধারণত পাবি, হ্যাঁ, হ্যাঁ। জোগাড় 5টা পাবি হয়, তুই নিজের মতো করে এটা দেখ, এটা ছোট হচ্ছে, এটা এইগুলো বড় হয়েছে, পর ওই কাঠি দিয়েই কাট, হ্যাঁ, দেওয়ার পর দেখছিস তো একটুখানি দেওয়ার পর দুটো আমি টিপে দিবি, টিপা হয়ে গোলটা হয়ে গেল, হাতে করে এরকম করে রেখে দিবি। এই মাছটা দেওয়ার পর মাঝখানে ঠোঁটে যেমন যাত্রা ধরে ইয়ে কাটে যাইস, ঠোঁটে ধরে একটা দাগ দুটা করে এটা হলো একটা চালকা ফুল। আচ্ছা, এই সংঘ করার মজা শুনে এটা লম্বা গুলি গোবর করার পর এরকম করে এই দিকটাকে এই দেয় সব হাতের কাজ, এই তো করলি করার পর মুখে মোটার মধ্যে একটু এরকম করে সরিয়ে দেয়, দেওয়ার পর লেজটা পাকিয়ে দিবি, দেওয়ার পর গোবর খালি তুলে দিবি,